নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। দেখুন সকালের সোনালি আলো পড়ে গাছটা কি সুন্দর ঝলমলিয়ে উঠেছে। চলুন আজ আপনাদের খাওয়াবো কাঁচকলা বাটা। শিলনোড়ায় বেটে তারপর আপনাদেরকে খাওয়াবো। কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টুকরো করে আমি সিদ্ধ বসিয়ে দেব। গত রবিবার বাজার থেকে কাঁচকলা নিয়ে এসেছে, কিন্তু সকালবেলা ফ্রিজ খুলে কাঁচকলাগুলো এত সুন্দর দেখে ভাবলাম খোসা শুদ্ধই বাটা খাবো। আমি কাঁচকলা বাটলে সাধারণত খোসা শুদ্ধই বাটি। আর এদিকে ভাতের মাড় আমি রেখে দিয়েছি। জলে আমি শুধু সিদ্ধ করি না, ভাতের মাড়ে সিদ্ধ করলে অন্যরকম একটা স্বাদ হয়। তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। আর কাঁচকলাটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একটু শক্ত শক্ত থাকে, তাহলেই ভালো লাগে খেতে। বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। একটুখানি হাত দিয়ে ফেটিয়ে নেব। আর এদিকে কালো জিরে, শুকনো লঙ্কা আর কিছু রসুন কুচু, বেশি করে রসুন কুচানো দিতে হবে। আর লঙ্কাটাও বেশি দিতে হবে, আমরা ঝাল খাই তাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দেব। আর এই শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। যে কোনো বাটাবাটিতে দুটো শুকনো লঙ্কা ভাজা দিলে অন্যরকম লাগে। এবার কাঁচকলাকে দিয়ে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে শিলনোড়ায় বেটে নেব। একটা সময় এই শিলনোড়াতেই হলুদ বাটা, লঙ্কা বাটা, এমনকি ধনেও এত সুন্দর করে চন্দনের মতো করে বাটতাম। আর এখন মিক্সি আসার পরে শিলনোড়ার কোনো খবরই নেই। তবুও মাঝে মাঝে বাটাবাটিগুলো আমি শিলনোড়াতেই বাটি। দেখবে মিক্সি মেশিনে অতটা সুন্দর পেস্ট হয় না, হয় একটু জল জলে থাকলে। কিন্তু কিছু কিছু বাটা এভাবে শুকিয়ে এভাবে বাটলেই তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তাই এখন মাঝে মাঝে শিলনোড়াটা ব্যবহার করি। আসলে ঘোড়া দেখলে খোঁড়া হয়, কথাটা বোধহয় সত্যি। মিক্সি মেশিন আসার পর শিলনোড়া চাইলেও আর বের করতে ইচ্ছে করে না। তবে মাঝে মাঝে শিলনোড়া ব্যবহার করা ভালো, তাতে অনেকটা ব্যায়াম হয় বটে। তো কেমন লাগলো আজকে আমাদের কাঁচকলা বাটাটা? খেয়ে জানাবেন কিন্তু। আর বাজার থেকে ডিম নিয়ে এসেছে, ডিমগুলোকে আমি কিভাবে ধুয়ে গুছিয়ে রাখি। আসলে করোনার সময় থেকে অভ্যেস হয়ে গেছে ডিমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুছে তারপর রাখা। তো এখনও তাই মাঝে মাঝে অবশ্য বিপত্তিও হয় বটে, ফেটে একা জলের মধ্যেই 2-4টে ফেটে যায়। তো কেমন লাগলো আজকের ব্লগটি জানাবেন কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।